প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শক্তির ব্যবহার সপ্তম অধ্যায় 2 নং সৃজনশীল প্রশ্ন। মুমিন সাহেব ইদানিং তার হাঁস মুরগি ও গরুর খামারের বিষ্ঠা আবর্জনা থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের গ্যাস উৎপন্ন করেছেন। এতে খামারের বিভিন্ন কাজে শক্তি ও গ্যাসের চাহিদা মিটিয়ে অতিরিক্ত গ্যাস বিক্রি করতে পারছেন। প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, শক্তি রূপান্তরণের প্রয়োজনীয়তা বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা করো। এবং সর্বশেষ, শক্তি সংরক্ষণে রাশেদ সাহেবের কার্যক্রমের গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে ভুল করে রাশেদ সাহেব লেখা আছে, এখানে হবে মুমিন সাহেব। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হলো প্রতি একক সময়ে স্থানান্তরিত বা রূপান্তরিত শক্তির পরিমাণ। দ্বিতীয় প্রশ্ন, শক্তি রূপান্তরণের প্রয়োজনীয়তা বর্ণনা করো। শক্তি একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হওয়াকে শক্তির রূপান্তর বলে। অনেক প্রাকৃতিক শক্তি সরাসরি ব্যবহারযোগ্য নয়। উদাহরণস্বরূপ, সৌরশক্তি বা বায়ু শক্তি সরাসরি আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে পারে না। এই শক্তিগুলোকে প্রথমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে হয়, যা আমাদের বাড়ি ও শিল্প কারখানায় ব্যবহার করা যায়। কিছু শক্তির উৎস দূরে অবস্থিত থাকতে পারে। এই ক্ষেত্রে শক্তিকে এমন একটি রূপে রূপান্তর করা প্রয়োজন যা সহজে পরিবহন করা যায়। উদাহরণস্বরূপ, কয়লা বা প্রাকৃতিক গ্যাসকে পুড়িয়ে তাপশক্তি উৎপন্ন করা হয়, যা পরে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে দূরবর্তী স্থানে প্রেরণ করা যায়। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা করো। উদ্দীপকে উৎপন্ন গ্যাসটি হলো বায়োগ্যাস। বায়োগ্যাস একটি নবায়নযোগ্য শক্তির উৎস। বায়োগ্যাস প্রধানত জৈব পদার্থের পচন বা অ্যারোবিক অর্থাৎ অক্সিজেন ছাড়া প্রক্রিয়ায় উৎপন্ন হয়। এটি মিথেন, CH4 এবং কার্বন ডাই অক্সাইড CO2 এর সংমিশ্রণ এবং বিভিন্ন বর্জ্য ও জৈব পদার্থ যেমন কৃষি বর্জ্য, পশুর মল, রান্নাঘরের বর্জ্য এবং জলাশয়ের শৈবাল থেকে উৎপন্ন হতে পারে। তাই বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামাল অফুরন্ত। বায়োগ্যাস উৎপাদন প্রক্রিয়া পরিবেশ বান্ধব। এটি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে সাহায্য করে, কারণ মিথেন গ্যাস, যা একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, বায়োগ্যাসে রূপান্তরিত হয় এবং শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। সুতরাং বলা যায় বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির উৎস, কারণ এটি জৈব পদার্থ থেকে তৈরি হয় যা পুনরায় তৈরি হতে পারে এবং পরিবেশ বান্ধব। সর্বশেষ প্রশ্ন ছিল, শক্তি সংরক্ষণে মুমিন সাহেবের কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকে মুমিন সাহেবের বায়োগ্যাস উৎপাদন কার্যক্রমের শক্তি সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুমিন সাহেবের হাঁস মুরগি ও গরুর খামারের বিষ্ঠা ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদন করছেন, যা জীবাশ্ম জ্বালানির যেমন কয়লা, তেল, গ্যাসের উপর নির্ভরতা কমায়। এটি শক্তি সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ উপায়, কারণ জীবাশ্ম জ্বালানি সীমিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর। খামারের বিষটা সরাসরি পরিবেশে ফেললে তা দূষণ সৃষ্টি করে, কিন্তু মুমিন সাহেব সেই বিষটা ব্যবহার করে গ্যাস উৎপাদন করছেন, যা পরিবেশের দূষণ কমাতে সাহায্য করে। মুমিন সাহেবের উৎপাদিত গ্যাস নিজের খামারে ব্যবহার করছেন এবং
উদ্বৃত্ত গ্যাস বিক্রি করছেন। এর ফলে তার জ্বালানি খরচ কম হচ্ছে এবং অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এটি শক্তি সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখছে। সুতরাং বলা যায় মোমিন সাহেবের বায়োগ্যাস উৎপাদন কার্যক্রম শক্তি সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এর সাথে সপ্তম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস